মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য অর্থ উপদেষ্টা মহোদয় এবং অন্যান্য উপদেষ্টারা খুবই আন্তরিকভাবে আমাদেরকে এই সার ব্যবস্থাপনাটা সহজীকরণ করার জন্য আমাদেরকে ব্যাপকভাবে সাহায্য করেছেন। কৃষিতে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, আপনারা হয়তো অনেকে জানেন, দেখে থাকবেন। প্রথম যে চ্যালেঞ্জটা আসলে আমরা ফেস করেছি কৃষি মন্ত্রণালয় থেকে, যে আমাদের একদম আগস্টের মাঝামাঝি সময় পরের থেকে হঠাৎ করে কিন্তু পরপর 3টা বন্যা হয়েছে। আমাদের প্রায় 24টা জেলা ব্যাপক ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে তখন। তো সেটা, এই ক্ষতিটা পোষানো এবং বন্যা উত্তর কার্যক্রম হাতে নেওয়া আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে সেটাকে সফলভাবে উত্তরণের জন্যে। প্রথমত আমরা কৃষিতে যে ইনসেন্টিভ দেয় সেটা দিয়ে আমরা নতুন করে প্রণোদনা দিয়েছি। বিভিন্নভাবে যেসব জায়গাগুলোতে বীজ সার ছিল সেগুলোকে আমরা সেখান থেকে আমাদের বন্যা আক্রান্ত এলাকাগুলোতে আমরা সরবরাহ করেছি এবং যথাসম্ভব চেষ্টা করেছি আমরা ওই ফসলটাকে ধরতে। তারপর যেগুলো পানি একটু দেরিতে পানি গেছে সেখানে আমরা যেটা করেছি, আমরা পরে সবজি সবজি সেটা করেছি এবং শীতকালীন সবজির জন্য আলাদা প্রণোদনা দিয়েছি এবং দিয়ে আমরা একটা বিকল্প ফসলের মাধ্যমে আমাদের চাষি এবং কৃষক ভাইদেরকে তাদের সেই ক্ষতিটা পোষণের চেষ্টা করেছি। এবং এটাকে মাথায় নিয়ে আমরা কিন্তু একটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা প্রজেক্ট আমরা এর মধ্যে করেছি, যাতে করে ওই যারা ক্ষতিগ্রস্ত কৃষক এবং এই কৃষির যে ক্ষতিগ্রস্ত এলাকা, সেখানে কৃষির কীভাবে তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায় সেটার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের রয়েছে। খুব কয়েকদিন আগেই এটা প্রজেক্টটা পাস হয়েছে। বড় চ্যালেঞ্জ আমরা ফেস করেছি, কারণ আগের সরকারের সময়, বিগত সরকার যেটা ছিল, তাদের যেটা সমস্যা ছিল, ডলারের একটা সংকট আমরা জানি সবার ছিল। মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য অর্থ উপদেষ্টা মহোদয় এবং অন্যান্য উপদেষ্টারা খুবই আন্তরিকভাবে আমাদেরকে এই সার ব্যবস্থাপনাটা সহজীকরণ করার জন্য আমাদেরকে ব্যাপকভাবে সাহায্য করেছেন। গভর্নর, বাংলাদেশ ব্যাংক এবং আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কিন্তু খুবই সহায়তা করার কারণে আমরা প্রতিকূলতার মধ্যেও এই ডলার অনেক আমাদেরকে বিশেষভাবে দেওয়া হয়েছে এবং যে কারণে আমরা সারের সরবরাহটা নিশ্চিত করতে পেরেছি। এর মধ্যে বেশ কিছু দেশের সারের অর্ডার বাতিল হয়েছিল, সেগুলো আমরা কিন্তু কোনোভাবে কাটিয়ে উঠেছি এবং এই যে একটা পুরা ব্যবস্থাপনাটা কিন্তু অনেকটা বড় রকমের রিস্কের মধ্যে ছিল। তো আল্লাহর রহমতে যেটা হয়েছে যে আমরা এই সরকারের যথাযথ পদক্ষেপ এবং বিশেষ করে ডলারের সংকটের মধ্যেও আমাদেরকে সাফিসিয়েন্ট বা প্রয়োজনীয় ডলার সরবরাহ করতে পারার কারণে আমরা এটাকে স্বাভাবিক রাখতে পেরেছি এবং সারের সংকটটা আসলে পাবলিকলি দেখা যায়নি। আমরা কিন্তু এক ধরনের ভীত ছিলাম গত বছরের এই সব সার্বিক অবস্থায়। এখন কিন্তু এটা অনেক আমূল পরিবর্তন হয়েছে এবং এখন কিন্তু আসলে আল্লাহর রহমতের সারের আর কোনো ভবিষ্যৎ সংকট নাই। এবং আপনারা জানেন যে কোথাও বিচ্ছিন্নভাবে কিছু সমস্যা ছিল গত বছরে, কিন্তু সেইভাবে সার কোথাও ছিল না এরকম কিন্তু ছিল না। তো এটা একটা বড় চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পেরেছি, এই সারের সংকটটা আমরা দূর করতে পেরেছি এবং এখন আমরা সারের এই ব্যবস্থাপনাটা আরও কীভাবে সুন্দর করা যায়, স্মুথ করা যায়, সেটার জন্য কৃষি মন্ত্রণালয়ে আমরা বিভিন্ন রকম উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি এবং সেটা নিয়ে আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আশা করি সামনে সারের সংকট আর সেভাবে হবে না। ইতিমধ্যে আমরা ITFCর সাথে গতকালকে একটা লোন এগ্রিমেন্ট আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে যে কমিটি আছে সেটা তারা অনুমোদন দিয়েছেন। এটা পেলে আমাদের জন্য আরও সহজ হবে। আমরা এখান থেকে সহজ শর্তে আমরা ঋণ পাবো, সেই ঋণ অনুযায়ী আমরা সারের সংকটটায় আমরা অর্থ যোগান দিতে পারবো এবং এলসির ঝামেলাটা অনেকাংশে কমবে। তো এটা একটা বড়, আমি বলবো, সরকারের অ্যাচিভমেন্ট যে আমরা সারের সংকটটা যেভাবে ক্রাইসিস মোমেন্টে আমরা সংকটটাকে মোকাবেলা করতে পেরেছি এবং এখন যে সামনে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটাতে কিন্তু আরও অনেক সহজতর হবে। আমরা গোডাউন নির্মাণের জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া আছে, সেগুলো হলে একসময় যে সারের কোনো সংকট আর সেইভাবে ইনশাল্লাহ থাকবে না। এটা আমাদের একটা চেষ্টা ও প্রয়াস আছে।